হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আর আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্য। আর আমি চলে এসেছি, আমি অনিন্দিতা ম্যাডাম, তোমাদের রিভিশন লেসনের ক্লাস 2 আজকে করাবো। রিভিশন লেসনের ক্লাস 2 বলতে আমি আগের দিন ক্লাসে তোমাদের রিভিশন লেসনটা পড়িয়েছি। একটা গল্প ছিল, সেখানে খুব সুন্দর গল্পটা তোমরা পড়েছো এবং অ্যাক্টিভিটি 1-এর এ এবং বি পার্টটা তোমাদের করিয়েছি। আজকে বাকি অ্যাক্টিভিটিজের কিছুটা অংশ তোমাদের করাবো। ওই জন্য আমি এই ক্লাসগুলোকে 1, 2, 3 এই সিরিয়ালে ভেঙে নিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। অল্প অল্প করে করালে তোমাদের মনেও থাকবে। আর এই ভিডিওগুলো তোমরা কোথায় খুঁজে পাবে? কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে, সেখানে দেখবে ক্লাস 5-এর যে প্লে লিস্ট থাকছে সেখানে সমস্ত ভিডিওগুলো আপলোড করা থাকবে। তোমরা প্রয়োজন মতন ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর আজকের এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা, তাহলে কি করবে? লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগছে, এবং কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। চলো তাহলে আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 3-তে। পেজ নাম্বার 3, অ্যাক্টিভিটি 2-এর এ। এখানে কি আছে চলো আমরা দেখে নিই। ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। এখানে তোমরা দেখতে পাবে কিছু ছবি, কিছু অ্যানিমালের, কিছু পশু পাখির ছবি দেখতে পাবে। সেইগুলো আমাদেরকে কি করতে হবে? তাদের ছোট ছোট বাচ্চাদেরকে কি বলে তাদের নামগুলো নিচে আছে এবং পাশে একটা করে বক্স দেওয়া আছে। আমাদেরকে এই ছবির সাথে এই কোন পশু পাখির বাচ্চাকে কি বলে সেটা আমাদেরকে সেই বক্সে ম্যাচ করে করে, ছবির সাথে ম্যাচ করে করে লিখতে হবে। আগে দেখে নিই ছবিগুলোতে কি কি আছে, কোন কোন পশু পাখির ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমেই কি দেখতে পাচ্ছি আমরা? হেন। হেন মানে কি? হেন তোমরা প্রত্যেকে জানো, হেন মানে হচ্ছে মুরগি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডাক। ডাক মানে হচ্ছে হাঁস। তারপরে দেখতে পাচ্ছ টাইগার। টাইগার মানে কি? বাঘ। তারপরে নিচে আমরা কি দেখতে পাচ্ছি 4 নম্বর ছবিতে? হর্স। হর্স মানে ঘোড়া। তারপরে আমরা 5-এ দেখতে পাচ্ছি কাউ। কাউ মানে কি? কাউ মানে গরু। এবং 6-এ দেখতে পাচ্ছি পিগ। পিগ মানে হচ্ছে শূকর। চলো তাহলে এবার দেখি আমরা এদের বাচ্চাদেরকে কি বলে, তাদের পাশে আমাদের কার কার নাম লিখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোল্ট, COLT, কোল্ট। কোল্ট কাকে বলে? হর্সের বাচ্চাকে, ঘোড়ার বাচ্চাদেরকে বলে কোল্ট। তাহলে আমরা এখানে বক্সে কি লিখব? হর্স। কোল্ট, তার পাশে যে বক্স আছে সেখানে আমরা লিখব হর্স। চলো আমি এগুলো একটু একটু বোর্ডে তোমাদের করিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে আছে কোল্ট, এখানে আমরা বক্সে কি লিখব? হর্স। তারপরে আছে পিগলেট, PIGLET, উচ্চারণ হবে পিগলেট। এখানে আমরা বক্সে লিখব পিগ। শূকর ছানা মানে হচ্ছে পিগলেট, আর বক্সে আমি কি লিখব? পিগ, শূকর। তারপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি কাফ। এখানে আমরা বক্সে কি লিখব? কাউ, গরু। গরুদের ছোট ছোট বাচ্চাদেরকে বলে কাফ। তারপরে 4 নম্বরে দেখো চিক, CHICK, চিক। এইখানে আমরা বক্সে লিখব হেন, মানে হচ্ছে মুরগি। মুরগির ছোট ছোট বাচ্চাদেরকে বলে চিক। তারপরে 5 নম্বরে কাব। 5-এ আছে আমাদের কাব। এখানে আমরা কি লিখব? টাইগার, CUB, কাব। কাব কাকে বলে? টাইগার, মানে বাঘের বাচ্চাদেরকে বলে কাব। এবং তারপরে কি আছে? ডাকলিং। ডাকলিং, ডাকলিং হচ্ছে ডাকের ছানাদেরকে বলে ডাকলিং। ওকে, তাহলে কি লিখলাম? কোল্ট, এখানে আমরা বক্সে কি লিখব? হর্স। পিগলেট, পিগ। কাফ, কাউ। চিক, হেন। কাব, টাইগার। এবং ডাকলিং, ডাক। ওকে, এইটা হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 2-এর এ।
অ্যাক্টিভিটি 2 এর এ হচ্ছে এইটা। এরপরে দেখো 2 এর বিতে কি আছে? 2 এর বিতে বলেছে রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস। এইখানে আমাদেরকে পাশে পাশে যে শব্দগুলো আছে সেইগুলো হচ্ছে বাচ্চাদের নাম, তাদের পাশে পাশে আমাদের লিখতে হবে পূর্ণবয়স্ক পশু বা পাখিদেরকে কি বলে। এদের পূর্ণবয়স্ক পশু বা পাখিদেরকে কি বলে সেটা আমাদের পাশে ড্যাশে লিখতে হবে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। নাম্বার 1-এ কি আছে? পাপ্পি, এবং ড্যাশে কি দেওয়া আছে আমাদের আনসার? ডগ। পাপ্পি মানে হচ্ছে কুকুরছানা, ঠিক আছে, এবং তাদের কুকুরছানাটা আমার দেওয়া আছে, এখানে আমাদের উত্তরটাও করে দেওয়া আছে। ডগ, কুকুরছানা হচ্ছে কুকুরের ছোট ছোট বাচ্চাদেরকে কুকুরছানা বলে, তাহলে এখানে আমি আনসারে লিখবো ডগ। নাম্বার 2-এ আছে কিটেন, ঠিক আছে। কিটেন কাকে তাদের পূর্ণবয়স্ক প্রাণীর নাম কি? ক্যাট, মানে বিড়াল। বিড়ালের ছোট ছোট বাচ্চাদের বলে কিটেন, তাহলে কিটেন দেওয়া আছে, তার পাশের ড্যাশে আমি কি লিখবো? ক্যাট। তারপরে নাম্বার 3 কিড, কিডের পাশে আমি কি লিখবো? গোট। কিড হচ্ছে ছাগলছানা, তার পূর্ণবয়স্ক প্রাণীর নাম হচ্ছে গোট। তারপরে 4-এ হচ্ছে ল্যাম্ব, ল্যাম্ব কোন প্রাণীর বাচ্চাদেরকে বলে? শিপ, ভেড়া। তারপরে 5-এ হচ্ছে কাব, কাব মানে আমরা এর আগেই দেখলাম টাইগার, মানে বাঘের ছানাদেরকে বলে কাব। তারপরে নাম্বার 6-এ আছে ইগলেট, ইগলেট হচ্ছে ঈগল পাখির বাচ্চাদেরকে বলে ইগলেট, তাহলে আমরা এখানে ড্যাশে লিখবো ঈগল। চলো আমি এটা একবার লিখে দিই তোমাদের, এখানে আমি শুধু আনসারগুলো তোমাদের লিখে দিচ্ছি। এখানে যেহেতু নাম্বারিং করা আছে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমি শুধু 1 2 3 4 করে নাম কি আনসার হবে সেটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাক্টিভিটি 2 এর বি। তাহলে নাম্বার 1-এর ড্যাশে আমরা কি লিখব? আছে আমাদের পাপ্পি, এটা করেই দেওয়া আছে আমাদের ডগ। তারপরে নাম্বার 2-এ আছে কিটেন, এখানে হবে ক্যাট। নাম্বার 3 এখানে আছে কিড, এখানে হবে গোট। নাম্বার 4 আছে ল্যাম্ব, এখানে আমাদের লিখতে হবে শিপ। আর নাম্বার 5 কাব আছে, এখানে আমাদের হবে টাইগার। নাম্বার 6 ইগলেট আছে, এখানে হবে ঈগল, GLE। ওকে, বুঝতে পেরেছো তোমরা? খুব সোজা, এবং এগুলো সবই তোমরা আগের ক্লাসে 3 4 এই ক্লাসগুলোতে তোমরা এগুলো করেছো, ওই জন্যই এই লেসনটার নাম রিভিশন লেসন। তোমরা কি পড়ে এসেছো, তোমরা কতটা কি জানো সেটা তোমাদের আরেকটু করে মনে করিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দেখো নেক্সট পেজে চলে এসো, পেজ নাম্বার 4। এখানে অ্যাক্টিভিটি 3 এর এটা একটু দেখো কি আছে। এখানে বলেছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। এখানে দুটো বক্স দেওয়া আছে, বাঁ দিকের কলমে দেখো গ্রুপ এ, তার সাথে আমাদেরকে ডান দিকটা ম্যাচ করতে হবে। কি আছে বাঁ দিক ডান দিকে? বাঁ দিকে আছে ম্যাসকুলিন জেন্ডার, ডান দিকে আছে ফেমিনিন জেন্ডার। জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, ওকে, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, ম্যাসকুলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ, এবং ফেমিনিন জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো এখানে আমাদের কিছু প্রাণীর ম্যাসকুলিন ফর্ম কি হবে সেটা আমাদের লিখতে হবে। কোনো কোনো জায়গায় দেখবো বাঁদিকে আমাদের ম্যাসকুলিনের ঘরে অলরেডি ইনফরমেশান দেওয়া আছে, তার বেসিসে আমাদের তার ফেমিনিন কি হবে সেটা লিখতে হবে, এবং কোনো কোনো জায়গায় দেখবো ফেমিনিনগুলো দেওয়া আছে, তার ম্যাসকুলিন ফর্ম কি হবে সেটা আমাদের লিখতে হবে। চলো তাহলে এই ছকটা আমরা করে নিই। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 3 এর এ। প্রথমেই আমি একটা লম্বা দাগ দিয়ে নিলাম, এইদিকে আমরা ম্যাসকুলিন জেন্ডার লিখব, এইদিকে আমরা ফেমিনিন জেন্ডার লিখব।
ওকে, এইভাবে আমাদের বইয়ে আছে। চলো তাহলে একটু ঝটপট লিখে নিই। হর্স, প্রথমেই আমাদের আছে হর্স, HORS। হর্স হচ্ছে মেসকুলিন জেন্ডার, এর ফেমিনিন হবে মেয়ার, MARE, মেয়ার। তারপরে দেখো আছে টাইগার, টাইগার হবে টাইগ্রেস, TIGRESS। নাম্বার 3 আছে ডগ, ডগ হবে বিচ, BITCH। নাম্বার 4-এ আছে আমাদের এখানে কাউ, কাউ হবে বুল, BULL। তারপরে আছে হেন, হেন মানে হচ্ছে মুরগি, এখানে হবে কক। তারপরে আছে কুইন, QUEEN, কুইন, এখানে হবে কিং, কুইন মানে হচ্ছে রানী, তার মেসকুলিন জেন্ডার হচ্ছে কিং, রাজা। তারপরে আছে ওম্যান, ওম্যান মানে ভদ্রমহিলা, ম্যান মানে হচ্ছে ভদ্রলোক। তারপরে আমাদের এখানে আছে ডাক, DUCK, ডাক, এখানে হবে ড্রেক। তারপরে আছে গুজ, GOOS, গুজ, এইখানে হবে গেন্ডার, GANDER। তারপরে আছে পিকক, PEACOCK, পিকক, এখানে আমরা লিখবো ফেমিনিনে পিহেন। ওকে, হর্স, মেয়ার, টাইগার, টাইগ্রেস, ডগ, বিচ, বুল, কাউ, কক, হেন, কিং, কুইন, ম্যান, ওম্যান, ড্রেক, ডাক, গেন্ডার, গুজ, পিকক, পিহেন। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 3-এর বি। অ্যাক্টিভিটি 3-এর বিতে কি আছে? রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এইখানে 3টে সেন্টেন্স আছে এবং সেই সেন্টেন্সগুলোতে যে জেন্ডার ইউজ করা হয়েছে তার অপোজিট ফর্ম আমাদেরকে লিখতে হবে। অপোজিট মানে হচ্ছে বিপরীত, উল্টোটা কি হবে, বিপরীতটা কি হবে সেটা আমাদের লিখতে হবে। চলো তাহলে দেখি কি এখানে আছে। ইয়েস্টারডে, যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। মাই গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারের নিচে দেখো আন্ডারলাইন করা আছে, তাহলে গ্র্যান্ডমাদার মানে হচ্ছে ঠাকুমা। আমরা যখন গল্পটা পড়লাম তখন আমরা কি দেখলাম? ঠাকুমা বাংলায় কি হয় তার বিপরীত? দাদু। তাহলে এখানে কি হবে? গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার। দাঁড়াও 1 মিনিট। এইগুলো তোমাদের লিখিয়ে দিলে তোমাদের মনে থাকবে। তাহলে এখানে আমরা দেখে দিই কোন কোন ওয়ার্ডে আন্ডারলাইন করা আছে। ইয়েস্টারডে, মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড মাদার, গ্র্যান্ডমাদার এবং মাদার দুটোতেই আন্ডারলাইন করা আছে। কেম টু আওয়ার স্কুল, মাই ফাদার ব্রিংস মাই ব্রাদার অ্যান্ড মি টু স্কুল এভরিডে, এখানে ফাদার এবং ব্রাদারে আন্ডারলাইন করা আছে। উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার অ্যাজ স্যার, মেল এবং স্যার এই দুটোতেই আন্ডারলাইন করা আছে। হি ইজ আ ওয়াইজ ম্যান, হি এবং ম্যান এই দুটোতে আন্ডারলাইন করা আছে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে জেন্ডার চেঞ্জ করতে হবে, অপোজিট জেন্ডার আমাদেরকে করতে হবে। চলো তাহলে এগুলো করে নিই। গ্র্যান্ডমাদার, এর অপোজিট কি হবে? গ্র্যান্ডফাদার, ঠাকুমা, দাদু। তারপরে আছে মাদার, মাদার কি হবে? ফাদার। এরপরে আবার আছে ফাদার, এখানে হবে মাদার। ব্রাদার, ব্রাদারের অপোজিট হবে সিস্টার। ভাই বোন, মেল হবে ফিমেল, মেল ফিমেল। তারপরে স্যার, ম্যাডাম, স্যার তার অপোজিট হচ্ছে ম্যাডাম। হি, সি, ম্যান, ওম্যান। ওকে, এইগুলো তোমাদের জানা ভীষণ দরকার, এগুলো প্রতি সময় আমাদের
কাজে লাগবে। গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, মাদার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, মেল, ফিমেল, স্যার, ম্যাডাম, হি, সি, ম্যান, ওম্যান। ওকে, এরপরে দেখো, এরপরে বলেছে সিট ইন গ্রুপস অফ 4, ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার। এখানে কিছু প্রশ্ন আছে, সেইগুলোর আনসার কি হবে সেগুলো তোমাদের জানতে হবে। এগুলো তোমাদের ক্লাসে ধরতে পারে এবং এগুলো জানাটা ভীষণ দরকার। দেখো কি কি প্রশ্ন আছে, আমি তোমাদের এগুলো মুখে মুখে বলে দিচ্ছি আনসারগুলো। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবাংলার রাজধানীর নাম কি? ক্যাপিটাল সিটি মানে হচ্ছে রাজধানী শহর। রাজধানী শহরের নাম কি? হ্যাঁ, তোমরা সবাই মোটামুটি জানো, কলকাতা। তাহলে আমরা কি লিখবো? কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে আছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ভারতের রাজধানীর নাম কি? ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তারপরের পাতায় এসো, পেজ নাম্বার 5-এ, সেখানে দেখো বলেছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার? বিহারের রাজধানীর নাম কি? পাটনা। পাটনা ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার। পাটনা ইজ দ্য ক্যাপিটাল অফ বিহার। তারপরে আছে হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল? কোন রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি? রাঁচি কোন রাজ্যের রাজধানী? ঝাড়খণ্ডের। ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি? তোমরা কি জানো মুম্বাই কোন রাজ্যের রাজধানী? মুম্বাই একটা বিশাল বড় শহর, তোমরা সবাই জানো, কিন্তু তোমরা অনেকেই হয়তো জানো না যে সেটা কোন রাজ্যের রাজধানী। কোন রাজ্যের রাজধানী? মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর রাজধানীর নাম কি? রাজধানী শহরের নাম কি? চেন্নাই। চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী শহর। হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি। হায়দ্রাবাদকে চারমিনার সিটি বলা হয়, এটাও তোমরা জেনে রাখো। হায়দ্রাবাদকে কি বলা হয়? চারমিনার সিটি। ক্যান ইউ সে ওয়্যার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? কিন্তু তোমরা কি বলতে পারবে যে হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ। হুইচ সিটি ইজ কল্ড পিঙ্ক সিটি? পিঙ্ক সিটি মানে হচ্ছে গোলাপি শহর। গোলাপি শহর কাকে বলা হয়? গোলাপি শহর বলা হয় জয়পুরকে। জয়পুরকে গোলাপি শহর বলা হয়। এইগুলো তোমরা প্রত্যেকে মনে রাখবে, এইগুলো সব সময় তোমাদের কাজে লাগবে এবং তোমাদের জেনারেল নলেজ বাড়ানো খুব দরকার। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 পর্যন্ত আমি আজকে তোমাদের করাবো। এই ক্লাসে আমি তোমাদের অ্যাক্টিভিটি 4 পর্যন্ত করাবো, এর পরবর্তী ক্লাসে বাকিগুলো করাবো। তাহলে অ্যাক্টিভিটি 4 হচ্ছে আজকের জন্য তোমাদের লাস্ট লেসন। একবার দেখে নাও অ্যাক্টিভিটি 4টা কি বলেছে। অ্যাক্টিভিটি 4-এ ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। গ্রুপের সাথে গ্রুপ বিকে তোমাদের কি করতে হবে? ম্যাচ করতে হবে। 1 ইজ ডান ফর ইউ। তাহলে আমরা দেখি গ্রুপেতে কি কি ওয়ার্ডগুলো আছে। গ্রুপে দেখো প্রথম ওয়ার্ড হচ্ছে ম্যাশন। এখানে প্রতিটা যে জীবিকাগুলো তার নাম ডান দিকে দেওয়া আছে এবং সেই জীবিকা যারা বহন করেন সেই সব মানুষদেরকে আমরা কি নামে জানি তা সেই লিস্ট আমাদের কলাম এতে দেওয়া আছে। দেখো প্রথমেই আছে ম্যাশন। ম্যাশনের আনসারটা আমাদের করে দেওয়া আছে মেক্স হাউসেস। ম্যাশন মানে হচ্ছে রাজমিস্ত্রি। ওকে, তারপরে দেখো আছে পর্টার। পর্টার কি করে? পর্টার মানে হচ্ছে যারা মালপত্র বহন করে, কুলি, তাদেরকে বলা হয় পর্টার। ডক্টর, সবাই জানো ডক্টর কি করে? আমাদেরকে চিকিৎসা করে। সোলজার, সোলজার ফাইট, দেশের জন্য যুদ্ধ করে। বারবার কি করে? বারবার মানে হচ্ছে নাপিত, তারা চুল কাটেন। পাইলট, পাইলট এরোপ্লেন চালান। কবলার, কবলার হচ্ছে যারা জুতো সেলাই করেন, মুচি, তাদেরকে কবলার বলা হয়। পটার, পটার মানে হচ্ছে কুমোর, যারা মাটির জিনিসপত্র তৈরি করেন। পোস্টম্যান, পোস্টম্যান মানে হচ্ছে পিয়ন, যারা বাড়ি বাড়ি চিঠি বিলি করেন। ওয়াশারম্যান, ওয়াশারম্যান মানে হচ্ছে যারা জামা কাপড় কাচেন, ধোপা। কার্পেন্টার, কার্পেন্টার মানে হচ্ছে ছুতোর, যারা কাঠের জিনিসপত্র তৈরি করেন। এবং সব শেষে আছে টেলার। টেলার মানে হচ্ছে যারা আমাদের জামা কাপড় সেলাই করে, তাদেরকে বলা হয়
টেলার, দর্জি। তাহলে আমরা জেনে নিলাম যে বাঁদিকের যে মানুষগুলো তাদের এই সমস্ত ডান দিকের জীবিকাগুলো যারা অর্জন করছেন তাদেরকে কি বলা হয়। এরপরে দেখো আমাদের ম্যাচ করতে সুবিধা হবে। ম্যাশনটা অলরেডি আমাদের ম্যাচ করা আছে। ম্যাশন হচ্ছে মেক্স হাউসেস, ওকে। তারপরে হচ্ছে পর্টার। পর্টার আমি কি বললাম, পর্টার কি করে, মালপত্র বহন করে। কুলি, তাহলে আমরা খুঁজি পর্টার কোথায় আছে। দেখো মেক্স হাউসের নিচেই আছে ক্যারিজ গুডস, তাহলে আমরা পর্টারের সাথে ক্যারিজ গুডসটা ম্যাচ করব, ওকে। মালপত্র বহন করেন পর্টার, কুলি। তারপর 3তে আছে, 3 নম্বরে আছে ডক্টর। ডক্টর কি করেন, আমাদের চিকিৎসা করেন, আমাদের সেবা করেন। তাহলে আমরা 3তে কি লিখব, কোনটা 3 হবে, লুকস আফটার পেশেন্ট। পেশেন্টের, রোগীদের দেখাশোনা করেন, লুকস আফটার পেশেন্ট। তাহলে ডক্টরের সাথে আমরা লুকস আফটার পেশেন্ট সেটা ম্যাচ করব। তারপরে হচ্ছে সোলজার। সোলজার কি করেন, আমি বললাম যুদ্ধ করেন, সেনা। তাহলে সেটা কি হবে, ফাইটস ইন ওয়্যার। দেখো ফাইটস ইন ওয়্যার, সোলজারের সাথে আমরা কোনটা ম্যাচ করব, ফাইটস ইন ওয়্যার। তারপরে আছে বারবার। বারবার মানে আমি কি বললাম, নাপিত। তাহলে বারবার কোনটা হবে, 5 নম্বর আমাদের একদম লাস্টে দেখো আছে কাট শেয়ার, এটা হবে বারবারের সাথে ম্যাচ করবে, কাট শেয়ার, চুল কাটেন। তারপরে আছে পাইলট। পাইলট কি করেন, প্লেন চালান, ড্রাইভস এরোপ্লেনস। পাইলট, পাইলটের সাথে হচ্ছে ড্রাইভস এরোপ্লেন। তারপরে হচ্ছে পাইলটের পর হচ্ছে কবলার। কবলার কি করেন, কবলার হচ্ছে রিপেয়ার শুজ, জুতো সেলাই করেন। কবলার মানে হচ্ছে মুচি, মুচিদের কাজ হচ্ছে আমাদের জুতো সেলাই করা। তো কবলার, তার সাথে আমরা ম্যাচ করব রিপেয়ার শুজ। তারপরে দেখো আছে পটার। পটার মানে আমি কি বলেছি, যারা মাটির পাত্র তৈরি করে, মাটির জিনিসপত্র তৈরি করেন। পটারের সাথে আমরা তাহলে কোনটা ম্যাচ করব, মেক্স আর্থেন পট। পটার মেক্স আর্থেন পট। তারপরে পোস্টম্যান। পোস্টম্যান মানে হচ্ছে পিওন, যারা বাড়ি বাড়ি চিঠি বিলি করেন। তো সেটা আমরা পোস্টম্যানের সাথে তাহলে কোনটা ম্যাচ করব, ডেলিভার্স লেটার্স। পোস্টম্যান ডেলিভার্স লেটার্স। তারপরে আছে ওয়াশারম্যান, মানে হচ্ছে ধোপা। তাদের কি কাজ, জামা কাপড় কাচা, জামা কাপড় কাচা, পরিষ্কার করা। তাহলে ওয়াশারম্যানের সাথে কোনটা ম্যাচ হবে, একদম প্রথমে আছে দেখো ওয়াশেস ক্লোথস, ওয়াশেস ক্লোথস। তারপরে কার্পেন্টার। কার্পেন্টার মানে হচ্ছে ছুতোর, যারা কাঠের জিনিসপত্র তৈরি করেন। দেখো নাম্বার 2-এ আছে, বি কলামে নাম্বার 2-এই আছে মেক্স চেয়ার্স টেবিলস, মেক্স চেয়ার্স টেবিলস। এবং সব শেষে আছে টেলার। টেলার কোনটা হবে, টেলার হচ্ছে স্টিচেস ক্লোথস। টেলরের সাথে দেখো স্টিচেস ক্লোথস, দর্জি, যিনি আমাদের জামা কাপড় সেলাই করেন। তো সেটা কোনটার সাথে ম্যাচ করছে, স্টিচেস ক্লোথস, জামা কাপড় সেলাই করেন। টেলার জামা কাপড় সেলাই করেন, ওকে। তাহলে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত আজকে আমি তোমাদের করালাম। নেক্সট ক্লাসে আমি বাকি অ্যাক্টিভিটিসগুলো করাবো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। এবং কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তাহলে আজকে টাটা।